কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা নামানোর ঘটনায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। আসানসোলের রানীগঞ্জে জাতীয় সড়কের সমস্ত গাড়িতে গেরুয়া পতাকা লাগানো হলো। সম্প্রতি কলকাতায় একটি বাস থেকে জোর করে গেরুয়া পতাকা নামানোর ঘটনায় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে কিছু লোকের চাপে বাস চালককে গেরুয়া পতাকা সরাতে বাধ্য করা হচ্ছে। এই সময় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির কর্মী ও সমর্থকরা রানীগঞ্জে জাতীয় সড়কে বিক্ষোভে সামিল হন এবং সমস্ত যানবাহনে গেরুয়া পতাকা লাগানোর কর্মসূচি চালান। বিজেপি নেতাদের দাবি, এই প্রতিবাদ তাদের বিরুদ্ধে যারা হিন্দু প্রতীকের অবমাননা করছে। এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিতর্ক চলছে এবং সামাজিক মাধ্যমেও মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিজেপি এই ঘটনাকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। যুব মোর্চার নেতা অভিক কুমার মণ্ডল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিশেষ ধর্মের মানুষদের নরেন্দ্র মোদীর প্রতি বিরোধিতা থাকতে পারে, প্রধানমন্ত্রীর প্রতি বিরোধিতা থাকতে, তারা যে কোনো বিল আপনি নিয়ে আসুক। আজ ওয়াকফ বোর্ড যারা এখানে আন্দোলন করতে নামছে ওয়াকফ বোর্ডের ইয়েতে, আপনি 90% মানুষ যারা জানেই না ওয়াকফ বোর্ডটা আসলে কি। আর যেসব নেতাদের আন্ডারে এরা নামছে না আন্দোলন করতে, কালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মন্ত্রীকে সিদ্দিকুল্লাহকে বলছে যে ওয়াকফ বোর্ডে যে সমাবেশ, কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমাবেশ, যেখানে তারা ডাইরেক্টলি বলছে আমরা ভারতের সংবিধান মানি না। কে ভারতের সংবিধান? ভারতের খাবে, ভারতের সম্পত্তি উপভোগ করবে, ভারতের সম্পত্তি মানবে না। কখনো কখনো আমাদের হিন্দু ধর্মের মূর্তি ভাঙা হয়, কখনো আমাদের মন্দিরকে ভাঙা হয়। এখন সনাতন ধর্মের ধ্বজকে নামিয়ে দিচ্ছে। আমি একটা কথা বলতে চাই তাদেরকে, আমরা সব কিছুর পুজো করি, আমরা সূর্যের পুজো করি, দম আছে এদের সূর্যকে নিমিয়ে দেবার। আমরা চন্দ্রের উপাসনা করি, দম আছে এদের চন্দ্রকে নিমিয়ে দেবার। আমরা ধরতী মায়ের পুজো করি, দম আছে ধরতী মাকে ছেড়ে ত্যাগ করে দেবার। আমি খালি একটা জিনিস বলতে পারি, বিরোধিতা থাকতে পারে, আপনি বিরোধিতা করুন বিরোধিতার মতন, কিন্তু সনাতন ধর্মের আস্থাকে আপনি রাস্তার মধ্যে খুলে ফেললেন কলকাতার বুকে। আজকে কলকাতার মানুষজন দেখছেন কোনো প্রতিবাদ নেই হিন্দুদের, চুপ করে আজকে একমাত্র বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। কেন বাকি যেসব সেগুলার টিমগুলো রয়েছে যারা হিন্দুত্বর নামে সেজে ঘুরে বেড়ায়, সিপিএম বলুন তৃণমূলে কোনো নেতার দম আছে? এই ব্লকে এই আসানসোল জেলাতে তৃণমূলের কোনো নেতার দম আছে যিনি তৃণমূলের জেলা সভাপতি, তিনি বিরোধিতা করতে পারবেন এই ব্যাপারটা নিয়ে? কারণ তারা দুধের গায়ের রাতিকে মুসলিমদের ভোট ব্যাংকে ইউজ করে তারা ভোটে জিতছে। সাধারণ মানুষ বুঝে গেছে বিজেপি হিন্দুদের পাশে ছিল এবং হিন্দুত্বের জন্য লড়াই করছে এবং আগামী দিনেও করবে। তাহলে কি মনে হচ্ছে রাজনীতিক ধর্মীয় জিনিস ভাবি না, ঠিক আছে? আমি রাজনীতির ঝান্ডা ফেটি খুলে রেখে, ঠিক আছে, আপনারা প্রত্যেক হিন্দুকে এগিয়ে আসতে হবে এবং হিন্দুত্ব ধর্মকে রক্ষা করার জন্য যে যে পার্টি করুন না কেন, আপনি হিন্দু ধর্মের অবমাননা করছেন এবং হিন্দুদের ঝান্ডা খুলে ফেলছেন, তো মানুষজনকে চুপচাপ হিন্দুরা দাঁড়িয়ে দেখবে? কি মনে হচ্ছে হিন্দু ধর্ম সংকট আছে পশ্চিমবঙ্গে, তো সবদিকে বড় সংকট তৈরি করে গেছে মুসলিমদের আমাদের মমতা ব্যানার্জি, যিনি সবদিকে বেশি সাপোর্ট দিয়েছেন। দুধের গাইতে লাথি খেয়ে আজকে হিন্দুদেরকে এই অবস্থা করেছেন ভোট ব্যাংকের জন্য। আপনি তো দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দিয়েছে, কিছু বলার নেই। যখনই কোনো পুজো পার্বণ হবে হিন্দুদের তখনই মূর্তি ভাঙা হবে, যখনই কোনো কিছু ওকেশন হবে তখন হিন্দুদের মন্দির ভাঙা হবে, যখনই কোনো কিছু হবে হিন্দু ধর্মের অবমাননার সাথে এই হিন্দু ধর্মের ঝান্ডার সাথে কি সঙ্গ ছিল? কাল ওয়াকফ বোর্ডের বিলে তারা বিরোধিতা করছে, রাস্তায় নেমেছে, অবশ্যই ঠিক আছে করতেই পারেন, কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রতীক সনাতন ধর্মের প্রতীক এই গেরুয়া ঝান্ডা কি করেছিল আমার এটার উত্তর জানা আছে। আর এটার পর সেখানে নির্বিকারে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা, পুলিশ সেখানে দাঁড়িয়ে ঝান্ডা খোলাচ্ছে, এই চটি চাটা পুলিশ, এই পুলিশের এমনি দম। আর কোনো তৃণমূল নেতার এটা বিরোধিতা করার দম নেই, কোনো সিপিএম এর বিরোধিতা করার দম নেই। রাজনীতির কি হিন্দুত্বের সব ঠেকা আগে বিজেপি একাই নিয়ে রেখেছে? আছে, এবং আগামী দিনে বিজেপি এই ঠেকা নিয়ে লড়বে প্রত্যেক 26 বিধানসভায়। জয় শ্রীরাম। হিন্দু হিন্দু ভাই ভাই বাংলা ওদিকে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই জয় শ্রীরাম জয় শ্রীরাম সিয়াवर रामचंद्र के जय जय बजरंग बली हर हर महादेव। কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা নামানোর ঘটনায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। আসানসোলের রানীগঞ্জে জাতীয় সড়কের সমস্ত গাড়িতে গেরুয়া পতাকা লাগানো হলো। সম্প্রতি কলকাতায় একটি বাস থেকে জোর করে গেরুয়া পতাকা নামানোর ঘটনায় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় কিছু লোকের চাপে বাস চালককে গেরুয়া পতাকা সরাতে বাধ্য করা হচ্ছে। এই সময় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন ওঠে। এই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির কর্মী ও সমর্থকরা রানীগঞ্জে জাতীয় সড়কে বিক্ষোভে সামিল হন এবং সমস্ত যানবাহনে গেরুয়া পতাকা লাগানোর কর্মসূচি চালান। বিজেপি নেতাদের দাবি, এই প্রতিবাদ তাদের বিরুদ্ধে যারা হিন্দু প্রতীকের অবমাননা করছে। এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিতর্ক চলছে এবং সামাজিক মাধ্যমেও মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
বিজেপি এই ঘটনাকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। অভিক কুমার মণ্ডল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিশেষ ধর্মের মানুষদের নরেন্দ্র মোদীর প্রতি বিরোধিতা থাকতে পারে, প্রধানমন্ত্রীর প্রতি বিরোধিতা থাকতে তারা যে কোনো বিল আপনি নিয়ে আসুক। ওয়াকফ বোর্ড যারা এখানে আন্দোলন করতে নামছে ওয়াকফ বোর্ডের ইয়েতে, আপনি 90% মানুষ যারা জানেই না ওয়াকফ বোর্ডটা আসলে কি। আর যেসব নেতাদের আন্ডারে এরা নামছে না আন্দোলন করতে, কালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মন্ত্রীকে সিদ্দিকুল্লাহকে বলছে যে ওয়াকফ বোর্ডে যে সমাবেশ, কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমাবেশ, যেখানে তারা ডাইরেক্টলি বলছে আমরা ভারতের সংবিধান মানি না। কে ভারতের সংবিধান? ভারতের খাবে, ভারতের সম্পত্তি উপভোগ করবে, ভারতের সম্পত্তি মানবে না। কখনো কখনো আমাদের হিন্দু ধর্মের মূর্তি ভাঙা হয়, কখনো আমাদের মন্দিরকে ভাঙা হয়। এখন সনাতন ধর্মের ধ্বজকে নামিয়ে দিচ্ছে। আমি একটা কথা বলতে চাই তাদেরকে, আমরা সব কিছুর পুজো করি, আমরা সূর্যের পুজো করি, দম আছে এদের সূর্যকে নিমিয়ে দেবার। আমরা চন্দ্রের উপাসনা করি, দম আছে এদের চন্দ্রকে নিমিয়ে দেবার। আমরা ধরতী মায়ের পুজো করি, দম আছে ধরতী মাকে ছেড়ে ত্যাগ করে দেবার। আমি খালি একটা জিনিস বলতে পারি, বিরোধিতা থাকতে পারে, আপনি বিরোধিতা করুন বিরোধিতার মতন, কিন্তু সনাতন ধর্মের রাস্তাকে আপনি রাস্তার মধ্যে খুলে ফেললেন কলকাতার বুকে। আজকে কলকাতার মানুষজন দেখছেন কোনো প্রতিবাদ নেই হিন্দুদের, চুপ করে আজকে একমাত্র বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। কেন বাকি যেসব সেগুলো টিমগুলো রয়েছে যারা হিন্দুত্বর নামে সেজে ঘুরে বেড়ায়, সিপিএম বলুন তৃণমূলে কোনো নেতার দম আছে? এই ব্লকে এই আসানসোল জেলাতে তৃণমূলের কোনো নেতার দম আছে যিনি তৃণমূলের জেলা সভাপতি, তিনি বিরোধিতা করতে পারবেন এই ব্যাপারটা নিয়ে? কারণ তারা দুধের গায়ে রাতি খেয়ে মুসলিমদের ভোট ব্যাংকে ইউজ করে তারা ভোটে জিতছে। সাধারণ মানুষ বুঝে গেছে বিজেপি হিন্দুদের পাশে ছিল এবং হিন্দুত্বের জন্য লড়াই করছে এবং আগামী দিনেও করবে। তাহলে কি মনে হচ্ছে রাজনীতিক ধর্মীয় জিনিস ভাবি না, ঠিক আছে? আমি রাজনীতির ঝান্ডা ফেটি খুলে রেখে, ঠিক আছে, আপনারা প্রত্যেক হিন্দুকে এগিয়ে আসতে হবে এবং হিন্দুত্ব ধর্মকে রক্ষা করার জন্য যে যে পার্টি করুন না কেন, আপনি হিন্দু ধর্মের অবমাননা করছেন এবং হিন্দুদের ঝান্ডা খুলে ফেলছেন, তো মানুষজনকে চুপচাপ হিন্দুরা দাঁড়িয়ে দেখবে? কি মনে হচ্ছে হিন্দু ধর্ম সংকট আছে পশ্চিমবঙ্গে, তো সব থেকে বড় সংকট তৈরি করে গেছে মুসলিমদের আমাদের মমতা ব্যানার্জি, যিনি সব থেকে বেশি সাপোর্ট দিয়েছেন। দুধের গাইতে লাথি খেয়ে আজকে হিন্দুদেরকে এই অবস্থা করেছেন ভোট ব্যাংকের জন্য। আপনি তো দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দিয়েছে, কিছু বলার নেই। যখনই কোনো পুজো পার্বণ হবে হিন্দুদের তখনই মূর্তি ভাঙা হবে, যখনই কোনো কিছু ওকেশন হবে তখন হিন্দুদের মন্দির ভাঙা হবে, যখনই কোনো কিছু হবে হিন্দু ধর্মের অবমাননার সাথে এই হিন্দু ধর্মের ঝান্ডার সাথে কি সঙ্গ ছিল? কাল ওয়াকফ বোর্ডের বিলে তারা বিরোধিতা করছে, রাস্তায় নেমেছে, অবশ্যই ঠিক আছে, করতেই পারেন, কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রতীক, সনাতন ধর্মের প্রতীক এই গেরুয়া ঝান্ডা কি করেছিল আমার এটার উত্তর জানা আছে। আর এটার পর সেখানে নির্বিকারে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা, পুলিশ সেখানে দাঁড়িয়ে ঝান্ডা খোলাচ্ছে। এই চটিচাটা পুলিশ, এই পুলিশের এমনি দম, আর কোন তৃণমূল নেতার এটা বিরোধিতা করার দম নেই, কোনো সিপিএমের বিরোধিতা করার দম নেই। রাজনীতির কি হিন্দুত্বের সব ঠেকা আগে বিজেপি একাই নিয়ে রেখেছে আছে, এবং আগামী দিনে বিজেপি এই ঠেকা নিয়ে লড়বে প্রত্যেক 26 বিধানসভায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।